ওকে, শুরু করি। হ্যাঁ, দেখো এখানে তোমাদের যে ম্যাথ গুলো আছে সেগুলো কি আছে দেখি, একটু একটু কোশ্চেনটাকে পড়ি, দেখি এখানে কোশ্চেনটা কি চাইছে। ওকে, দেখো দুইটি বল। আচ্ছা দাঁড়াও দেখি আজকে মাহমুদ মিম আছে নাই? তো ওর খবর আছে, ওর আমি এখন গ্রুপ থেকে বাইর করে দাঁড়াও, ওর গ্রুপ থেকে বাইর করে দিয়ে, ঠিক আছে? ওরে গ্রুপ থেকে বার করবো, কারণ হলো তোমার একদিন টাইম চেঞ্জ করছিলাম, ঠিক আছে? সে খুব খুব গ্যাঞ্জাম করছিল আমার সাথে। তো আজকে তো টাইম চেঞ্জ করিনি, আজকে তো আর কি সমস্যা? ওকে, সুন্দর। ওকে, ভাইয়া জয়েন দিয়েছিল মেবি। আচ্ছা দিলে দেখবি, আমি তো পাই নাই বই। ওকে, তো দুইটি বল, দুইটি বল এবিসি ত্রিভুজের সি এ আর সিবি বাহু বরাবর ক্রিয়া করে। হ্যাঁ, এবিসি ত্রিভুজের সি এ আর সিবি বাহু বরাবর ক্রিয়া করে, এবং যাদের মান তোমার এই যে এই অ্যাঙ্গেল, এই যে একটা হলো কস এ আর একটা হলো কি কস বি এর সমানুপাতিক। মানে তোমার আগে তো পি কিউ সরাসরি বলে দিত, হ্যাঁ, এবার সরাসরি না বইলা তোমার এই যে এখানে একটা ইনফরমেশন মেশন দিয়ে দিছে। হ্যাঁ, একটা বল হলো তোমার কস এর সাথে সমানুপাতিক, আর একটা হলো কস বি এর সাথে সমানুপাতিক। হ্যাঁ, তো প্রমাণ করতে হবে যে লব্ধি তোমার এই সাইন সি এর সাথে সমানুপাতিক, এটা তোমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, আর এর গতিপথ, হ্যাঁ, এই গতিপথ, এই যে সিকোণ, কিসের সিকোণ ভাই? এই যে এবিসি ত্রিভুজের সিকোণ। হ্যাঁ, এবিসি ত্রিভুজের সিকোণকে কি করবে? মনে করে যে এই দুইটা অংশে ভাগ করবে, এটা একটা ভাগ, এটা আরেকটা ভাগ, এই দুইটা ভাগে ভাগ করবে। হ্যাঁ, এটাই হলো কোশ্চেন। তো এখন আমরা একটু দেখবো যে আসলে কাহিনীটা কি, মানে ওনারা চিত্রে আসলে চিত্রগুলা কেমন হবে একটু একটু দেখবো। হ্যাঁ, প্রথমে তোমার এই যে একটা হলো ভেক্টর, আরেকটা ভেক্টর। হ্যাঁ, আমি জাস্ট ইয়া করতেছি, আগে একটা ত্রিভুজ আঁকাই নেই, তারপরে দেখো একটা ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজের নাম হইলো তোমার ওই এবিসি, এটা হলো সি, এ বি সি না, এটা বি, এটা হলো এ। ওকে, এ বি সি ত্রিভুজ। ওকে, সুন্দর, ঠিক আছে? তো এ বি সি ত্রিভুজের তোমার সি এ বরাবর, এই বরাবর একটা বল আছে, বলের নাম আমি ধরে নিলাম হলো পি, আর এই দিক বরাবর আর একটা হলো কি কিউ। ঠিক আছে? মাহমুদ মিম বোধহয় আমার মেসেজ দেওয়া শুরু করছে। হ্যাঁ, আমাকে মেসেজ দেওয়া শুরু করছে, কিন্তু আমি ওর মেসেজটা দেখবো না। আর গ্রুপ আমি ক্লাস করার শেষে আমি ওরে বলবো যে আরেকটা মেসেজ দিলে আমি তোমাকে ব্লক দিব, ঠিক আছে? ও মোরক্কা, কোনো সমস্যা নেই। দেখো, তো পি হইলো কি কজ এর সমানুপাতিক। আমি কি ভুল বলেছি? না, পি হলো কজ এর সমানুপাতিক। এটা এটা বলছে না? দেখো তো, এই যে এ সি এ বরাবর যেই জি বলটা ভাই। ক্রিয়া করবে সেটা হলো তোমার এই যে কজ এর সমানুপাতিক। হ্যাঁ, তাহলে ভাই এখানে কি আমি এটা লিখতে পারি? পি সমান, পি সমান কে কজ এ, ঠিক আছে? আর আরেকটা কিউ ইজ প্রপোর্শনাল টু কজ বি। তো তাহলে কিউ সমান কি লিখতে পারবো? কে কজ বি। দেখো তো আমি ভুল লিখলাম কিনা ভাই? ভুল লিখছি? না বলো, ভাই। আমার সাথে একমত তো তোমরা? জি। হ্যাঁ, মানে ওই যে একটা ওই সমানুপাতিক যেহেতু বলছিল, আমাকে তো সমানুপাতিক ধ্রুবক আনতেই হবে, নাহলে তো হবে না। ঠিক আছে, এই তো। তো এখন এদের লব্ধি, তো লব্ধি তো অবশ্যই তোমার মাঝামাঝি একটা বরাবর ক্রিয়া করবে, মাঝামাঝি যে এটা এরকম, ঠিক আছে? ধরো এরকম বরাবর তোমার লব্ধিটা ক্রিয়া করলো। হ্যাঁ, লব্ধিটা এখানে এসে ঠেকবে এমন না, এইদিকেও বাড়তে পারে। ওইটা তোমার ইচ্ছা আর কি, বাড়বে তো অবশ্যই, কারণ একটা সামান্তরিক যদি আঁকাইতে চাও, ঠিক আছে, তো এদিকে তো বাড়াইতেই হবে। তো আমি আঁকাইলাম আর কি পর্যন্ত, ঠিক আছে? কারণ আমি এই ত্রিভুজটারে আর ওই ওই ভেক্টর হিসাবে ব্যবহার করব না। আচ্ছা, তো এই যে লব্ধিটাই, লব্ধির ভ্যালু তোমার আমি আর দিছি, ঠিক আছে? লব্ধির ভ্যালুটা আর দিছি, তো লব্ধির ভ্যালু আর দিলাম। তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তোমার বলতে হবে যে, মনে করো যে লব্ধিটা কি করে, এই অ্যাঙ্গেলকে এই দুটো অংশে ভাগ করে দেয়। হ্যাঁ, লব্ধিটা এই দুটো অংশে ভাগ করে দেয়। তো এই ভাগ করলে তোমার একটা অংশ এটা আর একটা অংশ এটা, এটা প্রমাণ করতে হবে, দুই ভাগে ভাগ করে। ঠিক আছে? তো কোশ্চেনটুকু বুঝছো তোমরা বাচ্চারা সবাই? জি ভাই। আচ্ছা, সুন্দর, আমরা কোশ্চেনটা বুঝতে পারছি। তো এখন আমরা আমাদের কাজগুলা করব, যে আসলে কিভাবে কাজগুলা করা যায়। হ্যাঁ, আচ্ছা, তো ধরো আমি এই দিক বরাবর এক্স অক্ষ ধরে নিলাম, তোমার অন্য দিক যদি ইচ্ছা হয় যে অন্য দিক বরাবর নিবা, তুমি সেটাও পারবা, সমস্যা নাই।
এই দিক বরাবর তাহলে ওয়াই, ঠিক আছে, এই দিক বরাবর ওয়াই। সুন্দর, ঠিক আছে। তো একদিক বরাবর এক্স আর একদিক বরাবর ওয়াই, ঠিক আছে। তো তাহলে ভাই এখানে যদি আমি একটা সূত্র নেই তাহলে কি হবে ভাই, সূত্রটা কেমন হবে তোমার, পি প্লাস কিউ কস সি, তাই না, সমান আর কস, এটা থিটা দিই, এটা থিটা বললাম, আর কস থিটা। ভাই এটা লেখা যাবে, এটা এই পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা। তো ভাই এখানে তোমার পি এর ভ্যালু কি, পি এর ভ্যালু হলো তোমার ওই যে এখানে পাইছিলাম কে কজ এ, ঠিক আছে, আর কিউ এর ভ্যালু কি পাইছিলাম কে কজ বি, আর কস সি তো আগের থেকেই আছে, আর কস থিটা, এই তো, ঠিক আছে। আমি এখান থেকে এই জিনিসটা পাইলাম। ওকে, সুন্দর, এইটুকু পাইলাম, হইলো এইটুকু। এবার আমি যে এই যে এটা তো তোমার কজ কোসাইন সূত্র, তাই না, মানে কজের সূত্র, সরি, মানে কজের সূত্র না, এটা হলো যে ওই এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশ, লম্ব উপাংশ, এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশ এটা। তো তাহলে ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশ দিলে জিনিসটা কেমন হবে বলো দেখি, বলো দেখি, দেখি কে পারো। ওয়াই অক্ষ বরাবর যদি নেই, পি এর সাথে কি দিব, ভাইয়া 0। সাইন জিরো, সুন্দর, সাইন জিরো, সুন্দর। তারপর সাইন জিরো কেন, কারণ এই যে এখানে তো আসলে কস জিরো আছে, এটা তো লিখি নাই, কস জিরো মানে তো এক। তারপরে কিউ সাইন সি সমান আর সাইন থিটা, এই তো। এখন এইটুকু তো চলে যাবে, কারণ সাইন জিরো মানে তো জিরো, এইটুকু তো চলে যাবে, এইটুকু শূন্য হয়ে যাবে পুরাটা। আর কিউ মানে কি ভাই, কিউ মানে হলো তোমার কে কস বি, হ্যাঁ এটা বিটা বলে লেখা ফেলাইছে, আসলে বি, আর এখানে সাইন সি, বি সাইন সি, আর এখানে আর সাইন থিটা। ওকে, তো এই পর্যন্ত হইলো। তো এখন আমার তো লব্ধি বের করতে হবে, আর কস থিটা পাইছি আর সাইন থিটা পাইছি। তো এখন লব্ধি যদি বের করতে চাই ভাই, তাহলে কি করা লাগবে, আমার কি করা উচিত বলো তো দেখি, লব্ধি যদি বের করতে চাই কি করা উচিত, যোগ করা না, দুটাকে স্কোয়ার করে যোগ করবো না আমি লব্ধি বের করতে চাইলে, বলো, লব্ধি বের করা মানে কি, দুটাকে স্কোয়ার করে যোগ করবো তো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইটা হলো একটা তোমার, এটা হলো আরেকটা, তাই না, তো এই দুটাকে স্কোয়ার করে যোগ করবো, তাহলে আমি লব্ধিটা পাবো, স্কোয়ার করে যোগ করবো, তার মানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, ঠিক আছে। মানে এটাকে স্কোয়ার করছি, স্কোয়ার করে যোগ করলে এরকম হয় আর কি। আর এই সাইডে কে স্কোয়ার, আর কি কে স্কোয়ার কস স্কোয়ার বি ইন্টু সাইন স্কোয়ার সি, আর এখানে এইটুকুর উপর স্কোয়ার, এটুকুর উপর স্কোয়ার করলে কি হবে ভাই, এটুকুর উপর স্কোয়ার করলে তোমার একটু পরে লিখি, আগে একবারে আগে সুন্দর করে লেখা নেই, কে কস বি কস সি স্কোয়ার, ঠিক আছে। তো কে স্কোয়ার কস স্কোয়ার বি সাইন স্কোয়ার সি, দাঁড়াও ওই মাহমুদের একটু অ্যাড করে দিই, ও মেয়েটা কান্নাকাটি করতেছে। যাক, ভয় পাইছে, ওরা ভয় দেখাতে চাইছে, ও ভয় পাইছে। প্লাস এটা, এটা নাও, এটা ভাই এখানে সূত্র হবে তো না, যে এ প্লাস বি হোল স্কোয়ার, কে স্কোয়ার কস স্কোয়ার এ, কে স্কোয়ার কস স্কোয়ার বি কস স্কোয়ার সি, সাথে কি থাকবে ভাই, প্লাস টু টু এবি, তাই না, প্লাস টু এবি, কে দুইটাকে স্কোয়ার কজ এ কস বি কস সি, এই তো। আচ্ছা, এবার সব জায়গা থেকে তুমি কে স্কোয়ার কমন নাও, কে স্কোয়ার সব জায়গা থেকে কমন নিছো। এখন ভাই এই জায়গা আর এই জায়গা থেকে তুমি কি কমন নিতে পারবা, এটা নিশ্চয়ই
ভাই পুরোটা ত্রিকোণমিতি, আর কোনো কাহিনী নেই। 2 cos a 2 cos a cos b cos c, এই তো। ঠিক আছে ভাই, এইটুকু বুঝছো সবাই? এইটুকু মানে কি ভাই? 1 ভাইয়া। 1 হয়ে যাবে। তার মানে এখানে থাকতেছে কি, cos স্কয়ার b প্লাস cos স্কয়ার a প্লাস 2 cos a cos b আর কি cos c, এই পর্যন্ত থাকতেছে। হ্যাঁ, তো এখন কি করবা বলো তো দেখি, এখন কি করা যায়? এখন দেখো কি করা যায়। ভাইয়া cos স্কয়ার b কে হাফ a প্লাস b সূত্র হ্যাঁ হ্যাঁ, দেখো cos a প্লাস cos b হোল স্কয়ার। cos না a 3 প্লাস প্লাস cos c আছে। এটা এটাতে এখানে কোনো সূত্র আছে? ভাই ফার্স্ট পেপারে ত্রিকোণমিতিতে তো এরকম 7.6 এ না 7 এ যে এরকম ডিরেক্ট একটা প্রমাণ তো আছে মনে হয়। হ্যাঁ, এগুলোর প্রমাণ আছে। ঠিক আছে, দাঁড়াও আমি ডিরেক্ট প্রমাণটা ইউজ করব না, ডিরেক্ট প্রমাণ না ইউজ করে দেখি কোনোভাবে করা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, তো তোমার এখানে এইখানে করা যাইতেছে, এখানে করা যাবে, এখানে তো কিছু করা যাবে, আবার এইখানে cos, এখানে একটা কমন নিয়েও করা যাবে। হ্যাঁ, আমি যদি একটা কমন নেই তাহলে হবে। আর তাছাড়া 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার এগুলো করলেও করা যেতে পারে। cos কমন নিলে তোমার ইয়া হবে, cos কমন নিলে তোমার cos a প্লাস b না, ab মানে কি ওইটা। আচ্ছা, দেখি কিছু করা যায় কিনা, দেখো cos স্কোয়ার বিটা না, cos a কমন নিলাম, তো এখানে cos এ থাকলো। হ্যাঁ, আর এইখানে থাকলো কি 2 cos b cos c, ঠিক আছে, এটা থাকলো। ঠিক আছে, তো ভাই a মানে কি বলো তো দেখি, a মানে কি পাই মাইনাস b প্লাস c না? হ্যাঁ, জি ভাইয়া। তাহলে এর পরিবর্তে এটা বসাইলে আসলে এখানে থাকবে কি তখন? মাইনাস cos b প্লাস c। তাই না, ওইটাই থাকবে না? ওইটাই কিন্তু থাকবে। এটুকুর পরিবর্তে মাইনাস cos b প্লাস, এটা লেখা যায় না? এটা কিন্তু লেখা যায়। এই এটুকু বুঝছো সবাই? এটা লেখা যায় যে, লেখা যাবে বলো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি এখানে সূত্র বানাই দিতে পারবো না, এখানে এখানে কিন্তু সূত্র বানাই দিতে পারবো। cos স্কয়ার b cos a এখানে কিসের সূত্র আসবে? মাইনাস cos b cos c প্লাস sin b sin c, এই সূত্রটা না ভাই? জি cos ভাইয়া। b cos c sin b sin c। হ্যাঁ, যে আবার এখানে এখানে একটা থাকার কারণে কি প্লাস হয়ে যাবে না ভাই? হুম, দেখো cos b cos c, এখানে একটা মাইনাস, এখানে একটা পি আছে, তার মানে কি কাটাকাটি যাবে না? এটা জি প্লাস, ভাইয়া। একটা প্লাস, অংশটুক বাদ। ওকে, তো এখানে বোধহয় সূত্র যায় না এবার, এটুকু। হুম, কে স্কোয়ার cos b প্লাস cos a, উপরের থেকে ট্রান্সফরমেশন করা দরকার ছিল না, এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে b মাইনাস c। ঠিক আছে, এটা করা যায়। তো এরপরে কি করবা? এরপরে এরপরে কি করবা? এরপরে এই বিটাটাকে চেঞ্জ করা যায় না? বিটাটা আর এটাকেও তো চেঞ্জ করা যায় বোধহয়, এটা।
cos স্কয়ার বি থাকলো, হ্যাঁ, এ বিটা মানে কি, সরি এ মানে কি, মাইনাস কস মাইনাস কস বি বি প্লাস প্লাস সি, হ্যাঁ, আর এখানে কস বি মাইনাস সি, এ মাইনাসটা যেখানে দিয়ে দাও। আচ্ছা, এটার কি সূত্র আছে না, cos বি প্লাস সি আর cos বি মাইনাস সি সূত্র আছে? জি ভাইয়া। এই সূত্রটা কি জানো বলো তো দেখি। ভাইয়া সঠিক বলতে পারবো না, cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার সি এরকম মনে হয় হ্যাঁ, কিছু। এরকম একটা কিছু হবে, দেখো একটু খেয়াল করে, ঠিক আছে, কে স্কয়ার, এখানে তো cos স্কয়ার বি আছেই, তাই না, তো এটার একটা সূত্র আছে, ঠিক আছে, সূত্রটা আমারও খেয়াল নাই, ঠিক আছে, বই আছে, তারা দেখে নিতেছে ফার্স্ট পেপারে। ও ধরো আমি ছোট ছোট ছবিও তুলে দিয়ে দিব তোমাদেরকে, যাতে তোমাদের মনে পড়ে যায়। কই ভাই, দ্বিতীয় চ্যাপ্টারে নাকি? হ্যাঁ জি ভাইয়া 7.2। পাইছি পাইছি, দাঁড়াও আমি একটু ছবি তুলে দিতেছি। দেখো ছবি তুলে দিয়ে দিচ্ছি আমি। তো তাহলে এটার সূত্রটা হয় যে cos a প্লাস বি cos b মাইনাস সি, এটা কি হয় তোমার, cos স্কয়ার বিটা হবে মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার বি, sin স্কয়ার, হ্যাঁ, তো এই তো। তো এরপরে কি ভাই, এটা বাদ ভাইয়া থাকবে এটা, sin স্কয়ার সি হবে। ও sin সি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা বাদ, এটা থাকবে, তার মানে কি থাকতেছে, কে স্কয়ার সাইন স্কয়ার, ভাই পুরোটা ত্রিকোণমিতি আর কিছুই না, এটা হলো আর স্কয়ার, হ্যাঁ, তাহলে আর সমান কি, কে কে সাইন, sin সি। তাহলে এখানে লেখা যায় কি, আর ইজ প্রপোর্শনাল টু সাইন সি, ঠিক আছে, এই তো, ঠিক আছে, আর মানে হলো এটা, এই তো, ঠিক আছে ভাই, পুরোটা ত্রিকোণমিতি করলাম আর কিচ্ছু না, টোটালি কিচ্ছু না, হ্যাঁ, পুরাটা ত্রিকোণমিতি, দেখো কত সুন্দর লাগে লাগতেছে না দেখতে, এই হলো অবস্থা, কোনো কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা হইলো, এবার অ্যাঙ্গেলটা বাই করতে হবে, তো আমরা অ্যাঙ্গেল বের করার জন্য কাটখড় করব। তোমার দেখো ট্যান থিটা নেই, দেখো এই যে এটা হলো, এটারে এটা ভাগ করে দেই, মনে করো আর সাইন থিটা আর কস থিটা, ভাইয়া হুম, ভাইয়া এই পুরা ম্যাথটা কি ভাইয়া অ্যাডমিশন টেস্টে আসা পসিবল, মানে 3 মিনিটে? এটা আসছে কখনো, উম, দেখো তো আসছিল কিনা, এই টাইপের ম্যাথ তো আসে না, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে বুয়েট অ্যাডমিশন টেস্টে সাধারণত আসে হলো তোমার 8.3 থেকে, ঠিক আছে, জি ভাইয়া। মানে এই চ্যাপ্টারের 3 নাম্বারটায়, ঠিক আছে, মানে কাহিনী হচ্ছে কি, ওই 3 নাম্বার পর্যন্ত বলে আমার যাওয়ার মতো ধৈর্যই থাকে না, দুয়ে তো ভাই সব মানে প্রমাণ টাইপের ত্রিকোণমিতি, তো জন্য হ্যাঁ, ভয় পায়। পোলাপান হ্যাঁ ভয় পায়, ওই পর্যন্ত যাই না, হ্যাঁ? আচ্ছা এখানে ওকে, ওকে, তো ওই উভয় সাইড থেকে আমি কে বাদ দিয়ে দিই, হ্যাঁ, উভয় সাইড থেকে কে বাদ দিয়ে দিব, কে বাদ দিয়ে দিলে থাকে কি, তোমার উপরে থাকতেছে কি সাইন, হ্যাঁ সাইন, উপরে থাকতেছে হলো কি সাইন, আচ্ছা আচ্ছা, এখানে তো সাইন সি আর কস বি, হ্যাঁ ঠিক আছে, তো সাইন সি কস বি, আর নিচে কি থাকতেছে, কস এ প্লাস কস বি কস সি, এই তো এইটুকু। আচ্ছা এখানে দেখো তো, এই যে এখানে দেখি আমরা কিছু করতে পারি কিনা। আচ্ছা কস এ মানে কি বলো তো দেখি, কস এ মানে কি, মাইনাস কস বি প্লাস সি। হ্যাঁ
cos a মানে হলো তোমার পাই মাইনাস বি প্লাস সি, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়, cos মাইনাস হয়, cos বি প্লাস এটা, তাহলে মাইনাস cos বি প্লাস প্লাস cos বি cos সি। ওকে, এরপরে কি ভাই, এরপরে যেটা সূত্র নিয়ে নেই, এটুকু মানে কি, মাইনাস cos বি cos সি প্লাস সাইন বি সাইন সি। তোমরা যারা ওই ত্রিকোণমিতিতে ওই ফাঁকি দিয়ে আসছিলা, হ্যাঁ, তারা ত্রিকোণমিতির আজকে বইটা খুলবা, খুলে ত্রিকোণমিতির পায়ে ধরবা, হ্যাঁ, বলো যে ভাই সরি আমি তোমাকে ইগনোর করছিলাম, আমি সত্যিই খুব দুঃখিত, ঠিক আছে, আমার উচিত হয় নাই তোমার সাথে বেয়াদবি করা। এই বুঝছো আমার কথা? হ্যাঁ, ত্রিকোণমিতি কে 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 অগ্রাহ্য করছো একটু ইয়া করে আমাকে একটু জানাও, হ্যাঁ, তাদেরকে কি করা উচিত, তাদের এই ত্রিকোণমিতির কাছে একবার হলেও সরি বলা উচিত না ভাই? বলো ভাই মাফ করে দাও ভাই, তোমার জন্য আমার ডিফারেন্সিয়েশনের সমস্যা হয়েছে, তোমার জন্য আমার সেই ইন্টিগ্রেশনের সমস্যা হয়েছে, এখন তোমার জন্য আমার সেই স্ট্যাটিক্স এর সমস্যা হচ্ছে। ওকে, তো তো এখানে হচ্ছেটা কি, এখানে সত্যিই কি সাইন ছিল? তো কস তো সব কাটাই যায়, তাহলে থিটা সমান শুধু সি এসে যায়, তো সি আসলে আমার লাভ কি? সাইন কস সাইন কস সাইন কস, হ্যাঁ, তারপর এটা বাদ থাকে কি উপরে কট না, কট বি, আর এই সাইডে কি, জি এই যে ভাই। আর কাটা, এই সাইডে কি ট্যান, ট্যান থিটা। ওকে, তো ভাই এখানে কি করতে পারো, ট্যান থিটা সমান কি লিখতে পারো, কট মানে কি ট্যান পাই বাই 2 মাইনাস বিটা, এটা বি এটা। আচ্ছা, তো তাহলে এখানে থিটা সমান কি লিখতে পারো, পাই বাই 2 মাইনাস বি। তো তার আগে আরেকটা কাজ করতে পারো, থিটা সমান এটা লিখতে পারো কি, আচ্ছা ধরো আগে ট্যানটা পাতা ইয়ে করে নাও, সয় না, এই পাই বাই 2 এর পরিবর্তে কি লিখতে পারো ভাই, এ এ প্লাস বি প্লাস প্লাস বি প্লাস সি বাই 2, এটা লিখতে পারো, তাই না? কারণ তোমার এ জি প্লাস ভাই। বি প্লাস সি এটা মানে কি, এটা মানে হলো একটা ত্রিভুজের তিনটা কোণ, একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল হলো কত, 2 পাই, সরি 360, সরি পাই। পাই, জাস্ট পাই, পাই, জাস্ট পাই। তো তার মানে এটা পাই বাই 2 মানে কি, পাই বাই 2 মানে এগুলার 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা, ঠিক আছে? তো এইটুকু হলো, তাহলে থিটা সমান কি হবে, দেখো a বাই 2 বি বাই 2 সি বাই 2 মাইনাস 2b বাই 2, তাই না? তো তাহলে a বাই 2 রইলো, সি বাই 2 রইলো, তো এটা থেকে এটা বাদ দিলে কত থাকবে, মাইনাস বি বাই 2, ঠিক আছে? প্রমাণটা করবো কিছু কি, প্রমাণটা করবো কিছু হাফ, হ্যাঁ হয়ে গেছে বোধ হয়, তাই না? একটা কোণ কি এসে গেছে না, জি ভাইয়া। a প্লাস সি মাইনাস বি, এটা আসছে তো, আসছে। তার মানে থিটা মানে কি পাইছি আমি ভাই, থিটা মানে পাইছি কি, এই যে এটা পাইছি না, থিটা সমান, এটা সমান পাইছি, থিটা সমান পাইছি। এখন এই কোণটা যদি বাইর করতে চাও তাহলে কি করতে হবে, সি থেকে বাদ দিতে হবে না, এটা ধরো তোমার জি ভাই। আলফা ধরে নাও, হ্যাঁ আলফা ইউজ করি না, তো এটা আলফা, তো আলফা সমান কি হবে, সি মাইনাস থিটা। তো সি কত, সি তো সি, আর থিটা মানে কি হাফ ইন্টু এ প্লাস সি মাইনাস বি, এটা থেকে ইয়া করো, বিয়োগ করো, দেখবা যে এই যে এটা এসে যাবে, ঠিক আছে, এটা এসে যাবে। বলো খুব মজার না অঙ্কটা? জি ভাইয়া। আচ্ছা, না আজকে এইটা একটু ডেঞ্জারাস ছিল, এই কারণে আমি গতদিন এটা করি নাই, কারণ ওই যে লাস্ট টাইম ছিল, বলছি এটাতে করতে একটু টাইম লাগবে। দেখো তোমরা একটু দেখে নাও, দেখো বেশ বড় অঙ্ক না এটা, দেখছো পরীক্ষা আসছে না, বোর্ড পরীক্ষা আসছে, আসলে তো ভাই আসছে তো, আসলে আর কি, আসছে তো, যারা পরীক্ষা দিচ্ছে তারা তো এগুলো অ্যান্সার করে আসছে নাকি, করে নাই?
জি ভাইয়া করছে। মানে এটাই কিন্তু কাহিনীটা, তোমার স্থিতিবিদ্যা আর সাধারণ ফিজিক্সের ম্যাথের কিন্তু পার্থক্যটা এটাই। তুমি এখানে ফিজিক্স কিন্তু অ্যাপ্লাই করছো এই জায়গাতে, জাস্ট এই জায়গাতে ফিজিক্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে, এই জায়গাতে। আর বাকি এই অংশটুকু কিন্তু ত্রিকোণমিতি বাকি আর কিছু নাই এখানে। হ্যাঁ, এইটাই কিন্তু ঝামেলাটা। আচ্ছা, পরের ম্যাথটা, পরে এটা তো কতদিন করা হয়েছিল, এটা করি আসছে। দেখো এইখানেও কিন্তু একই আলাপ, ঠিক আছে, যে প্রমাণই করতে হবে তোমাকে। আচ্ছা, একই সমতলে অবস্থিত ও এ, ও বি আর ও সি, হ্যাঁ, রেখা বরাবর পি কিউ আর বলগুলো লব্ধি এফ হলে প্রমাণ করো যে এরকম 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 প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো তাহলে তোমার তিনটা রেখা আমি আঁকাই। এইভাবে আঁকাইতে পারি, তোমার ইচ্ছা যেমনি যেমনি আঁকাইতে, এইভাবে আঁকাইলে হিবিজিবি হয়ে যায়, বুঝছো, যেরকম করে যদি আঁকাই তিনটা হিবিজিবি, মনে করো যে অন্য পয়েন্ট গুলা দিতে ঝামেলা হবে, তো একটু দূরে দূরে আঁকাই, ঠিক আছে। এবার আঁকাই ইয়ে করতে আমার সুবিধা হবে। ওকে, তো এখানে তোমার একটা বিন্দু, এই বিন্দুতে ক্রিয়া করতেছে, এটা হলো ও বিন্দু তোমার, হ্যাঁ, এটা হলো ও এ, এটা হলো ও বি, এটা হলো ও সি, ঠিক আছে। তোমার এই দিক বরাবর একটা বল ক্রিয়া করে, এদিক বরাবর একটা বল ক্রিয়া করে, এই দিক বরাবর একটা বল করে, এদের নামও দিয়ে দিচ্ছে। ও বি, ও এ মানে কি পি, পি বল, ও সি মানে কি ভাই, ও সি বল মানে হলো আর বল, আর ও বি মানে কি ভাই, ও বি মানে হলো কিউ বল। এই যে এই তিনটা বল তোমার এই ক্রিয়া করে, হ্যাঁ। তো এদের লব্ধি তোমার এফ, হ্যাঁ, লব্ধি হলো এফ। এফ আমি একটা নিজের ইচ্ছা মতো তোমার যে কোনো দিক বরাবর তুমি দিয়ে দিতে পারো, ধরো এই যে দিক বরাবর তোমার লব্ধিটা ক্রিয়া করে, হ্যাঁ, ইচ্ছা মতো নিচ্ছি আর কি, ঠিক আছে। এদিক বরাবর এফ বল কাজ করে, এদিক বরাবর এফ বল কাজ করে। ওকে, সুন্দর। তো এখন তো তুমি যে কোনো একটা বলের দিক বরাবর তুমি এক্স অক্ষটাকে নিবা। আমাকে বলো তো দেখি কোন বলের দিক বরাবর এক্স অক্ষটাকে নিবা তোমাদের ইচ্ছা মতো। পি এর দিক দিয়ে নিতে পারো, কিউ এর দিক দিয়ে নিতে পারো, অথবা আর এর দিক দিয়ে যে কোনো একটা দিকে নিতে পারো, হ্যাঁ, তোমার ইচ্ছা। তাহলে আমি এই বরাবর নিলাম, কি বরাবর নিলাম, ধরো এটা হলো এক্স অক্ষ, আর এই দিক লম্ব, এই দিক বরাবর অয় অক্ষ। এটা কিন্তু ইচ্ছা মতো নেওয়া যায়, ঠিক আছে, এক্স অক্ষ অয় অক্ষ ইচ্ছা মতো নেওয়া যায়। তাহলে এখানে যদি আমি লম্বাংশের সূত্রগুলো নেই, তাহলে পি এর সাথে কি হবে, পি কস 0 মানে কি 1 প্লাস আর কি নিব, আর কস অ্যাঙ্গেল কত ভাই, সি ও এ, এই অ্যাঙ্গেলটা, প্লাস কিউ, কিউ কিউ এর জন্য কোন অ্যাঙ্গেলটা হবে ভাই বলো তো দেখি, কিউ এর জন্য এই অ্যাঙ্গেলটা হবে না ভাই? জি ভাইয়া। তো এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, 2 পাই মাইনাস লিখতে পারি না, 2 পাই মাইনাস যে এইটুকু লিখতে পারি না, জি ভাইয়া। 2 পাই মাইনাস বি ও এ, এটা কিন্তু লিখতে পারি। ওকে, সুন্দর। এবার আর সমান এই আর কস থিটা, এটা ধরো থিটা, ঠিক আছে, এটা থিটা, ঠিক আছে, এটা থিটা, মুছে দেই। ওকে, আর cos থিটা। ওকে, তো এবার তুমি যদি সাইনের ইয়াটা নাও, আর ধরো সাইন করার আগে আমি একটু সুন্দর করে গুছাই নেই। এটা ভাই, এটা কোন কোয়াড্রেন্টে ভাই বলো, ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি ভাই ভাইয়া বলো? ভাইয়া বি ও এ যদি ভাইয়া 90 ডিগ্রি থেকে বড় হয়। বি ও 90 ডিগ্রি থেকে বড় হলেও কোনো ঝামেলা নাই, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। মানে তোমার ত্রিকোণমিতির যে জিনিসটা, তোমার যে সূত্রটা ত্রিকোণমিতির যে এখানে যে সূত্রটা, ঠিক আছে, এই সমস্যাটা আমারও হয়েছিল। ধরো তোমার ধরো তোমার এই যে ইয়া
মনে করো যে একটা অ্যাঙ্গেল তোমার ধরো পাই প্লাস ধরো তোমার 3π/2, ঠিক আছে, এটা আছে। তো দেখো এখানে এটা কিন্তু না 90 ডিগ্রি থেকে বড়, এবং খুব ভালোই বড়, তাই না? মানে 90 থেকে জি তিন ভাইয়া। তিন গুণ। তুমিও কিন্তু এইটাকে তুমি জাস্ট চিন্তা করবা সূক্ষ্মকোণ, হ্যাঁ, এটাকে সূক্ষ্মকোণ বা থিটা হিসেবে চিন্তা করলা, থিটা হিসেবে চিন্তা করে তাহলে কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে। এটাকে দেখো থার্ড কোঅর্ডিনেটে যাচ্ছে, তাই না? জি ভাই। এটা মানে কি 3π/2। তো এখন তুমি দেখবা থিটাটা খুলে দেখবা যে আসলে থিটার কির মধ্যে কি আছে। এই দেখো থিটার মধ্যে আছে 3π/2। এইবার তুমি আবার ওই যে সেম সূত্রটা ইউজ করবা, বুঝছো? এখন এটার জন্য যেটা হয় সেটাই, ঠিক আছে, সমস্যা হয় না। বুঝছি ভাই। ওকে, তো এটা তাহলে তোমার ফোর্থ কোয়াড্রেন্টে যায়। ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু হলো পজিটিভ, তো এই কারণে তোমার আসতেছে কিউ কস বি ও এ সমান আর কস থিটা। আচ্ছা, আমার লেখা কি ল্যাগ করে কোনো কারণে? মানে তোমরা পরে দেখতে পাও? ভাইয়া আমার এখানে পরে আসে, এখন আমার নেটের প্রবলেম নাকি বুঝতেছি না, আচ্ছা একটু পরে আসে। আচ্ছা, তো এইটার জন্য কি হবে ভাই? ভাইয়া হ্যাঁ হ্যাঁ, এফ কস থিটা বুঝি নাই তোমার কথা। এফ কস থিটা হবে না? ও আচ্ছা, আমি এফ এফ নিছি, আচ্ছা ঠিক আছে, আর নিয়ে নিলাম। ও আচ্ছা, আর তো নেওয়া যাবে না, এফ নিতে হবে। আচ্ছা, এফ হবে এখানে। লোক দিতে সবসময় আর ধরি, আর ধরতে ধরতে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এফ। তো এখন তুমি যদি সাইনের সূত্রটা এখানে অ্যাপ্লাই করো, তাহলে মানে লম্বাংশ উপপাদ্যের সাইনেরটা নাও, তাহলে এটা কি হবে বলো তো দেখি? পি কি পি থাকবে নাকি জিরো হয়ে যাবে? জিরো হয়ে আসে। জিরো হয়ে যাবে, মানে পি পি সাইন জিরো আর কি, যেরকম প্লাস আর সাইন সিও এ প্লাস কিউ সাইন 2π বিও এ সমান এফ সাইন থিটা, ঠিক আছে? এই তো। তো এখন এটাকে একটু সুন্দর করে গুছাবো। এটা মানে তো জিরো, ওয়াল্লাহ এটা কি লিখছি আমি, সিও এ ওকে, সিও এ প্লাস এটা এটা ভাই ফোর্থ কোয়াড্রেন্টে, হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু হয় নেগেটিভ, ঠিক আছে, সাইনের ভ্যালু হয় নেগেটিভ। তো সাইন কিউ সাইন বি ও এ সমান এফ সাইন। এই পর্যন্ত বুঝছো ভাই তোমরা সবাই, এই পর্যন্ত? জি ভাই। আচ্ছা, তো এখন তোমার কাজ কি? স্কোয়ার করে যোগ করে দিবা, আর কোনো কাজ নাই। হ্যাঁ, স্কোয়ার করে যোগ করে দিবা, শেষ। ঠিক আছে, স্কোয়ার করবা, যোগ করে দিবা, শেষ। তো স্কোয়ার করে যোগ করাটা ইজি হবে না, একটু বড়ই হবে, কিছু কিন্তু কিছু করার নাই, একটা মাত্র ওয়ে এটাই, এক নং এটার জন্য। স্কোয়ার করো, স্কোয়ার করে যোগ করো, ঠিক আছে। তো প্রথমটাকে স্কোয়ার করো, এফ স্কোয়ার কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সমান, এই যে এটাকে স্কোয়ার করতেছি, হ্যাঁ, এটাকে স্কোয়ার করলে কি হবে ভাই? তোমার পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার সিও এ প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার বিও এ, মানে স্কোয়ারের সূত্রটা আমি ফলাইতেছি আর কি, প্লাস 2pr cos COA প্লাস 2r কিউ cos 2r কিউ cos COA cos BOA। PR নিছি, QR নিছি, ওকে, PR আর ER নিছি। এবার তোমার আরেকটা নিব, 2p cos
বিওএ, এই তো প্লাস, মানে আবার এই অংশটুকুর স্কোয়ার করা শেষ। ওকে, এই অংশটুকু স্কোয়ার করা শেষ, এবার এইটুকুর স্কোয়ার করব। আর স্কোয়ার, এটা তো ভাই এটা তো কস সিওএ, সাইন সিওএ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার বিওএ। এবার মাইনাস, হ্যাঁ এবার মাইনাসের সূত্র যেহেতু মাইনাস, ভাইয়া বলো। ভাইয়া দ্বিতীয় লাইনের যে প্রথম পদটা এখানে ভাইয়া পি এর সাথে কিউ হবে। দাঁড়াও আমি একটু লিখে নিতেছি, তারপর আমি দেখতেছি, রিভিশন দিব। সিওএ আচ্ছা সাইন বিওএ। ওকে দেখো এটা তো হইলো, এটা তো এটা, এটা তো এটা আর স্কোয়ার, তারপরে এটা, এটা, তারপরে পি এর সাথে আর, তারপরে কস, হ্যাঁ ঠিক আছে, পি এর সাথে কিউ, আর এর সাথে কিউ, কস সিওএ আর কস বিওএ। ওকে, তারপরে 2 পি এর সাথে এখানে একটা ইয়ে হবে না, এটা পি এর সাথে কত নিচ্ছি, আর নিচ্ছি, আর না পি এর সাথে কিউ কিউ নিচ্ছে, হ্যাঁ কিউ, পি এর সাথে কিউ, এখানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 কিউ আর এটা। তো মোটামুটি সূত্র ফেলানো ঠিক আছে না ভাই, বলো। জি ভাই আচ্ছা এবার দেখো এখানে পি স্কোয়ার রইলো তোমার, দেখো তো এই জায়গা থেকে ভাই এইটুকু আর এইটুকু থেকে কি কমন যায়, আর স্কোয়ার। এই দুইটা জায়গা থেকে আর স্কোয়ার কমন যায় না, এবং দেখো তো এই যে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থিটার অ্যাঙ্গেল কি সেম ওয়ান কিনা, হয়েছে। অ্যাঙ্গেল সেম হলে কি হয়, 1 হয়ে যায়, শেষ। প্লাস দেখো তো ভাই এইটা আর এইটা থেকে তুমি কি কিউ স্কোয়ার কমন নিতে পারবে না, এবং কি সাইন স্কোয়ার কস স্কোয়ার মানে কি 1, এটুকু বুঝতে পেরেছো। জি ভাই আচ্ছা বাকিটুকু যেমনে থাকবে দেখো, তো কোনোটা কাটাকাটি যায় কিনা, না বোধহয় কাটাকাটি যায় না। তোমার এইটুকু আমি নিব, এইটুকু 2 পি আর কস সিওএ, ঠিক আছে, প্লাস 2 পি কিউ, এটা নিলাম, কস কত, কস বিওএ প্লাস ইয়া প্লাস না মাইনাস, প্লাস নেই, 2 আর কিউ, এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে আর এই জায়গা থেকে 2 আর কিউ কমন নিচ্ছি, হ্যাঁ কমন নিচ্ছি, দেখি কমন নিলে কি হয় তোমার। কস, দেখো তো কমন নিলে সূত্র পড়ে না, কজের সূত্র পড়ে না, জি ভাইয়া কোজ এ প্লাস কস সিও এ প্লাস কি বিওএ। ভাই সিওএ আর বিওএ যোগ করলে কত হয়, এই দেখো সিও এ, সিওএ আর সিওএ আর সিওবি যদি যোগ করো তাহলে কি আসবে, 2 পাই মাইনাস এওবি, তাই না, 2 পাই মাইনাস এওবি হবে না, দেখো তো একটু হবে, এওবি হবে, হ্যাঁ দেখি তোমার এই অ্যাঙ্গেলটুকু যে সিও এ আর সিও এ আর তোমার আরেকটা কি যোগ করতেছি, সিও এ আর বিওএ, হ্যাঁ সিও এ মানে যে এইটা, এইটা এই অ্যাঙ্গেল, হ্যাঁ সিওএ আর বিওএ না, এইটা, এই দুইটা যদি যোগ করি তাহলে কি, এই যে 2 পাই মাইনাস টু এটুকু বলতে পাই পারি না, মাইনাস বিওসি। বিওসি হ্যাঁ 2 পাই মাইনাস বিওসি, 2 পাই মাইনাস বিওসি, বিওসি। আচ্ছা তো এটা ভাই কোন কোন কোয়াড্রেন্টে, ফোর্থ কোড ফোর্থ কোয়াড্রেন্টে, হ্যাঁ এটা ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়, পজিটিভ। হ্যাঁ
ওকে, তো এটুকুর পরিবর্তে কি লিখবা? এটুকু না, পজিটিভ জি ভাই। যেহেতু চেঞ্জ হবে না। এই তো, তো তাহলে এটা কি? এটা হলো তোমার লব দি এফ স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা কি প্রমাণ না বলো ভাই? জি ভাই। ঠিক আছে, এই তো অ্যান্সার। এই পোলায় পান, কেমন লাগছে তোমাদের বলো? কি খবর তোমাদের? এই ইভা মাহমুদা, তোমার নাম হলো মাহমুদা ইভা, তুমি কেমন আছো? তুমি মাইকটা একটু অন করো, কথা বলি। হ্যালো, ও নাই, ও চলে গেছে। হ্যালো জুথি, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, জি ভাইয়া। কি খবর? বাকি ক্লাসগুলো করছো? না ভাইয়া, ওই সময় আরেকটা প্রাইভেট ছিল তো তাই করতে পারিনি, অর্ধেক ক্লাস যখন হয়ে গেছিল তখন আসছিলাম। ও আচ্ছা, মানে আজকে নাকি গতদিন? গতদিন। আচ্ছা, আগের, আজকেও। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আমরা পরে তাহলে ভাইয়া একটা ক্লিপ আমি দেখি। আচ্ছা, সুন্দর, না দেখে নিবা, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, এই রাতুল কি খবর তোমার ভাই? রাতুল, এই তো ভাইয়া ভালো ভাইয়া, আপনি কি খবর? এই তো ভাই, বুঝতেছো স্ট্যাটিক্স? জি ভাইয়া, মোটামুটি ভালোই। প্র্যাকটিস করা লাগবে অনেক ভাইয়া, একটা মানে একটা ওয়ে করলে কয়দিন পরে মানে এটা মানে মনে থাকে না যে মানে কোন ট্রাম, একটা ট্রাম আছে না, ওই ট্রামটা মানে বুঝতে পারি না, পরে আবার নোট দেখা লাগে এগুলো। আচ্ছা 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 আচ্ছা, তোমরা কিন্তু ইয়া করবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ভুলে যাবা। হ্যাঁ, এগুলো কিন্তু টাইমও লাগে। দেখো আমি মাত্র আজকে দুইটা ম্যাথ করছি, হ্যাঁ দুইটা ম্যাথ করছি, টাইম কিন্তু তোমার এই 40 মিনিটের মতো লেগে গেছে দুইটা ম্যাথ করতে। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে একটু শুরু করি, এটা দেখি এটা পারি কিনা। এটা ইজি হবে। এখানে দেখো, এটা কিন্তু ফিজিক্সের ম্যাথ, তাই না? ইয়া আরিফ, জি ভাইয়া। এখানে কিন্তু তোমার সংখ্যা দেওয়া, হ্যাঁ এখানে কিন্তু তোমার ঝামেলা নাই, এখানে পিওর সংখ্যা দেওয়া, তো আমরা ঝামেলা পাবো না এখানে। আচ্ছা দেখো, এখানে কি বলছে ওনারা, যে তোমার এ বি সি সমবাহু ত্রিভুজের এ বি বি সি সি এ বরাবর, হ্যাঁ বাহুর সমান্তরালে, মনে করো যে এই যে 3 নিউটন 4 নিউটন আর 6 নিউটন বল গুলা আছে, সমবন্ধু ক্রিয়াশীল, তো এদের লব্ধি কত আর কি। হ্যাঁ, মানে জিনিসটা হলো এরকম, মনে করো একটা সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে, ত্রিভুজের নাম কি ভাই? এবিসি। এবিসি। তো একটা একটা বল যেটার ইয়া কত, ভ্যালু কত, 4 নিউটন, সেটা হলো এই দিক বরাবর, মানে এই বিসি এর সমান্তরাল। আরেকটা তোমার এস এ সি এর সমান্তরাল এই দিক বরাবর, সেটার ভ্যালু হলো তোমার বিসি এর জন্য ভ্যালু হলো 3, এটা 3। আর এটার জন্য হলো তোমার 6, এটার জন্য হলো এবি এর জন্য হলো কত, এবি এর জন্য হলো 4, ঠিক আছে, এরকম করে ওনারা বল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো ভাই এইটা এটা এটা অ্যাঙ্গেল কত ভাই? 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজ, এটাও 60 ডিগ্রি। হ্যাঁ, আর এইটাও 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজ, তাই কিনা? হ্যাঁ তাই। আচ্ছা, জি তো ভাই। এখন এখন এই যে দেখো, এটা কিন্তু এই যে সমবাহু ত্রিভুজের, মনে করো তোমার বাহুগুলার সমান্তরালে এরা ক্রিয়া করতেছে। হ্যাঁ, এদেরকে আমার প্রথম কাজ হলো কি, এদেরকে আমি একটা ইয়ের মধ্যে নিয়ে আসবো, তোমার ওই একটা বিন্দুতে নিয়ে আসবো। এই হলো একটা বিন্দু। হ্যাঁ, তো আমাকে বলো, যে কোনো একটাকে এক্স অক্ষ ধরে নিলাম, মনে করো এটাকে তুমি এক্স অক্ষ ধরে নাও, এই দিক বরাবর এক্স অক্ষ ধরে নাও। তো এক্স অক্ষ ধরে নিলে এই 6 এর সাথে এক্স এর এই অ্যাঙ্গেলটা না? জি ভাইয়া, 120 ডিগ্রি। হ্যাঁ 120, তার মানে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে 6? 120। 120, ঠিক আছে, 120। ওকে, সুন্দর। তো এরপরে যে এই 4 নিউটনকে এবার আমি টার্গেট করবো। 4 নিউটন কোন দিকে আছে ভাই? এদিকে, তাই না? এদিকে না? 240। জি। এই দিক থেকে, এবার এই দিক থেকে পিছন দিক থেকে 120, তাই না ভাই? কারণ এটা যদি 60 হয়, পুরাটা তো 180, তার মানে এটা কি হবে? এটা হবে 120, তাই না? পিছন দিক থেকে এবার, ঠিক আছে, পিছন দিক থেকে 120, এদিক থেকে 120।
ঠিক আছে, এটা 6 ছিল, এবার এটা 4, এটা 120। ভাই এটা কি হবে? হ্যাঁ, এটা দুইটা যদি এটাও তো ভাই 120 হয়ে যাবে। হ্যাঁ 120 সুন্দর, 120। তো ভাই আর এদিক বরাবর তো তোমার এই যে 3 নিউটন বলে দিছি, যে এক্স অক্ষ বরাবর 3 নিউটন। তো ভাই গতদিন একটা ট্রিক্স শিখাইছিলাম, মনে আছে? জি ভাই। তো এই 3 নিউটন এটারে ক্যান্সেল করবা, এখান থেকে এখানে থাকবে কত? 3, আর এখানে থাকবে কত? 1 1। তারপরে দুইটা লব দিয়ে নিবা, তাই না? এটা কিন্তু কতদিন শিখেছিল, এটা কিন্তু তুমি সিকিউতে ইউজ করবা, এটা যেটা শিখাইছি। না ভাই। ওকে সুন্দর, ঠিক আছে, সিকিউতে কিন্তু ইউজ করবা না। তো তুমি তাহলে কি করবা? এমসিকিউতে করবা। আর সিকিউতে কি করবা? যেটা 3 উপাংশ 0 প্লাস 6 cos 120। আচ্ছা, আজকে ক্লাসের শুরুতে একটা মেয়ে বলতেছিল, ভাই ওই যে ওইটা 210 কেন হইলো? তো একটু খেয়াল করো, হ্যাঁ আমি এখানে দেখো কি করি, এটা আমি পুরাটাই করে দিব। 4 cos কত নিবা ভাই? -120 নিতে পারো অথবা 240 নিতে পারো, তোমার ইচ্ছা। আর লব্ধি ধরো এই দিক বরাবর, আর এটা হলো থিটা, আর cos থিটা। তো ভাই এখানে তাহলে এটার যদি তুমি যে ইয়া নেও, তুমি যে সাইনেরটা নেও, ঠিক আছে, এই তো। এরপরে ভাই এটাকে গুছাবো আমরা, হ্যাঁ এটাকে গুছালে এটা তো 3ই। ভাই এইটুকু মানে কি? -12, তো -3 -3 হয়ে যাবে, হ্যাঁ। তো ভাই এটা মানে কি? cos থার্ড কোয়াড্রেন্টে মাইনাস, না? থার্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু মাইনাস না? তার মানে তোমার কি মাইনাস cos সাইড মাইনাস এর মানে কি? এটাও মাইনাস হাফ হবে, ইয়ার্স। হ্যাঁ মাইনাস হাফ জি আসবে, ভাই। তো -2। তো এটুকু মানে কি বা আসলে? -2, তাই না? এটুকু মানে হলো -2 সমান আর cos থিটা। ওকে ওকে সুন্দর। এরপরে তোমার এইটাকে আমি গুছাবো, এটা তো 0। sin 120 মানে কি? 180 - 60 মানে √3/2। √3/2 3 তার মানে √3/2 না, 3√3 প্লাস মাইনাস 2√3। দেখো তো ঠিক আছে না? জি ভাই। ওকে, তো এখানে তুমি একটু কাটাকাটি করলে জাস্ট √3 আর sin থিটা। তো এইটা হলো আরেকটা, এটা 1, এটা 2, ঠিক আছে, 1 2। তো ভাই তুমি এই দুটাকে স্কয়ার করে যোগ করে দাও, তাহলে কি হবে? r স্কয়ার cos স্কয়ার sin স্কয়ার সমান -2 স্কয়ার, আর √3 স্কয়ার করলে 3 হয়, হ্যাঁ তাহলে 7। তো r স্কয়ার মানে কি 7, তার মানে r এর ভ্যালু কত? √7, হ্যাঁ। এটা এবার থিটাটা বের করবো, দেখো থিটাটা কেমনে বের করবো। ভাইয়া 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 প্রশ্ন তো শুধু এদের লব্ধির মান নির্ণয় করে বলছে, আচ্ছা অ্যাঙ্গেলটা তো বের করি। থিটা বের করতে। আচ্ছা আচ্ছা, তো √3/-2, ঠিক আছে। তো দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু 360 ডিগ্রির যে কোনো জায়গাতেই হতে পারে, এই থিটাটা, ঠিক আছে, কারণ এখানে কিন্তু দুইটা বল না, এখানে 3টা বল, ঠিক আছে, যে কোনো জায়গায় হতে পারে। তো যেহেতু যে কোনো জায়গায় হইতে পারে, তো তুমি দেখো তো কি কি নিবা। তোমার মাইনাস আছে -√3/2, তার মানে তোমার দেখো এখানে তোমার, এখানে দেখো যে এখানে যে জিনিসটা আছে, এই জায়গাতে যে জিনিসটা আছে, আর কোনোদিন তো নেগেটিভ হয় না, তাই না? জি ভাই। তার মানে cos থিটার ভ্যালু নেগেটিভ দেখেই তো এটা আসছে, তাই না? জি ভাই। তো cos থিটার ভ্যালু নেগেটিভ মানে কি -2। তো cos থিটার ভ্যালু নেগেটিভ কোথায় কোথায় হয়? এই জায়গায় আর এই জায়গায়, তাই না? জি ভাই। আচ্ছা,
আবার এইখানে দেখো সাইন থিটার ভ্যালু পজিটিভ, সাইন থিটার ভ্যালু কোথায় কোথায় হয়, এই জায়গায় আর এই জায়গায়। তার মানে আলটিমেটলি আমার নম্বর tan এর ভ্যালু পদ্ধতি। কোথায়, এই যে এইখানে। ঠিক আছে, তার মানে আমি এটাই নিব। তার মানে tan থিটা সমান কি হবে তাহলে এবার, পাই মাইনাস tan ইনভার্স √3/2। তো এখানে তুমি হিসাব করে যেটা পাবা সেটাই হলো অ্যাঙ্গেল। বুঝছো আমার কথা? ওই যে যেই কোশ্চেন করছিল সে কি বুঝছো ভাই আজকে, নাকি চলে গেছো তুমি? ও স্বর্ণা তো ছিল, স্বর্ণা জিজ্ঞেস করছিল। এই সুমাইয়া স্বর্ণা নাকি? জি ভাইয়া বুঝছি। বুঝছো আমি কোয়াড্রেন্টটা কিভাবে নিলাম? ওকে, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হয়ে গেল। ওকে, এটাও সেভ করে দিব নাকি কালি করব? হ্যাঁ হ্যাঁ আমরা বাচ্চারা, পারবো এটা। না না পারবা তো ঠিক আছে, কিন্তু আমি তো করে দিব, আজকে করবো না এই কালকে করবো বলো? এটা আবার একটু বড় হতে পারে। নট আজকে কি আরো আগাবো বলো? না ভাই থাক আজকে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ। আচ্ছা ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।